আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমস্ত উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক উপরে। মহান আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্টি হয়ে পবিত্র কোরআনে এর সার্টিফিকেট দিয়েছেন। কেউ কেউ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু কথাই নয়, ইশারায় পর্যন্ত নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এরকম একটা নয়, হাজারটা উদাহরণ আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনে হুদায়বিয়া সন্ধির সময় এমন কি ঘটনা ঘটল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে আদেশ করেছেন, তাও আবার একবার নয়, তিনবার আদেশ করেছেন। কিন্তু সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা সে আদেশ পালনে কোনো তৎপর হলেন না, বরং নিজেদের জায়গায় স্থির দাঁড়িয়ে রইলেন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা অতি সংক্ষেপে শেষ ঘটনাটি জানি। আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনে আমরের সাথে সবেমাত্র হুদায়বিয়া সন্ধির বিষয়বস্তু ঠিক করলেন। এখনও লেখা হয়নি। এমন সময় নবমুসলিম আবু জান্দালা ক্ষত বিক্ষত রক্তাক্ত চেহারা নিয়ে শিকলবাঁধা অবস্থায় 1400 সাহাবীর সামনে হাজির হলেন। আবু জান্দালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর অমানবিক নির্যাতনের বর্ণনা দিয়ে বন্দিদশা থেকে মুক্ত করার জন্য আহ্বান জানালেন। নবমুসলিম ভাইয়ের এই করুণ অবস্থা দেখে সাহাবায়ে কেরামের পক্ষে ধৈর্য ধারণ করা কঠিন হয়ে পড়ল। এমনিতে সন্ধির শর্তগুলো আপাতত দৃষ্টিতে মুসলমানদের পরাজয় ভেবে সাহাবায়ে কেরাম অত্যন্ত বিচলিত বোধ করলেন। তার উপর জ্বলন্ত আগুনে ঘি ঢালল আবু জান্দালার করুণ আর্তনাদ। সোহাইল ইবনে আমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, চুক্তিপত্র লেখা শেষ না হলেও চুক্তির শর্তাবলী সম্পর্কে আমার ও আপনার মধ্যে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। অতএব আবু জান্দালাকে আমার হাতে অর্পণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুক্তি মেনে নিলেন এবং আবু জান্দালাকে জালেমের হাতে তুলে দিলেন। কুরাইশ কাফেররা একে তাদের সফলতা মনে করেছিল, আর মুসলমানেরা বিচলিত হচ্ছিল এই ভেবে যে তারা নিচু হয়ে এ অবমাননাকর শর্তাবলী গ্রহণ করবে কেন। এমনকি হযরত ওমরের মতো গভীর দৃষ্টিসম্পন্ন জ্ঞানীজনের অবস্থা এই যে তিনি বলেন, ইসলাম গ্রহণের পরে কখনো আমার মনে কোনো সংশয় সন্দেহ সৃষ্টি হয়নি, কিন্তু এ যাত্রায় আমিও তা থেকে রক্ষা পাইনি। তিনি বিচলিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, তিনি কি আল্লাহ রাসূল নন? আমরা কি মুসলমান নই? এসব লোক কি মুশরিক নয়? এসব সত্ত্বেও আমরা আমাদের দ্বীনের ব্যাপারে এই অবমাননা মেনে নেব কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে ওমর, তিনি আল্লাহ রাসূল, আল্লাহ কখনো তাকে ধ্বংস করবেন না। এরপরও তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে শান্ত হয়ে আবু বকরের মতো একই জবাব দিলেন। সন্ধি চুক্তি শেষ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানেই কুরবানি করো, মাঠাম মুড়ে ফেলো, ইহরাম শেষ করো। কিন্তু কেউ তার জায়গা থেকে এক চুলো নড়ল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছেন, কিন্তু দুঃখ, দুশ্চিন্তা, মর্মবেদনা সাহাবায়ে কেরামের উপরে এমনভাবে প্রভাব বিস্তার করেছিল যে তারা যার যার জায়গায় হতে একটু নড়াচড়া পর্যন্ত করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিচ্ছেন, তা পালন করার জন্য তৎপর হচ্ছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা নবুয়তি জীবনের 23 বছরে এই একটি ঘটনা ছাড়া আর ঘটেনি। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুঃখ পেলেন। তিনি তার তাঁবুতে গিয়ে উম্মুল মুমিনিন হযরত সালমার কাছে নিজের মনের কষ্টের কথা প্রকাশ করলেন। হযরত উম্মে সালমা বললেন, আপনি চুপচাপ গিয়ে নিজের উট কুরবানি করুন, ক্ষৌরকার ডেকে মাথা মুড়ে ফেলুন, তাহলে সবাই স্বতঃস্ফূর্তভাবে আপনাকে অনুসরণ করবে এবং বুঝবে যে সিদ্ধান্ত হয়েছে তা অপরিবর্তনীয়। হলেও তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরূপ করতে ডেকে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা কুরবানি করল, মাথা মুড়ে ফেলল, কিংবা চুল ছোট করে নিল, চুল ছেঁটে নিল, ইহরাম থেকে বেরিয়ে আসলো। কিন্তু দুঃখ, মর্ম, যন্ত্রণা তাদের হৃদয় চৌচির হয়ে যাচ্ছিল। এরপর
এই কাফেলা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা অভিমুখে যাত্রা শুরু করলেন। পথিমধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাজিল করে একে সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহুম মুবিন। হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। তখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আনন্দিত হলেন, সাহাবায়ে কেরামকে এই কথা শোনালেন, বিশেষ করে হযরত ওমরকে ডেকে শোনালেন, কেননা তিনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞানে জ্ঞানান্বিত করুক এই প্রত্যাশা শেষ করলাম। আল্লাহ হাফেজ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।